আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি বার্ষিক পরীক্ষা 2025 বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, শ্রেণী চতুর্থ, অধ্যায় 11, অনুশীলনীর সংক্ষিপ্ত ও বড় প্রশ্নের উত্তর নিয়ে। ক. বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে? উত্তর: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ-নদী এদেশে জড়িয়ে আছে। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণের ভূমি ক্রমশ ঢালু এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। তাই বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। খ. আমাদের দেশে কয়টি ঋতু রয়েছে? উত্তর: বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। প্রতিটি ঋতু 2 মাস করে স্থায়ী হয়। ঋতুগুলো হলো: গ্রীষ্ম ঋতু বৈশাখ প্লাস জ্যৈষ্ঠ, মানে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়েই গ্রীষ্ম ঋতুটি হয়। বর্ষা আষাঢ় ও শ্রাবণ। শরৎ ভাদ্র ও আশ্বিন। হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ। শীত পৌষ ও মাঘ। বসন্ত ফাল্গুন ও চৈত্র। প্রতিটি ঋতুর বৈচিত্র্য ও সৌন্দর্য ভিন্ন। বর্ণনামূলক প্রশ্ন 1. বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি করবে? উত্তর: বাংলাদেশে বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, আর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই একসাথে দেখা যায়। এই সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করার জন্য নিচের কাজগুলো করব। 1. সৈকতের পরিবেশ পরিচ্ছন্ন রাখব এবং স্থানীয় জনগণকে উৎসাহিত করব। 2. পর্যটকদের সাথে সুন্দর ব্যবহার করব এবং প্রয়োজন হলে সাহায্য করব। 3. সৈকতের চারপাশে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন ব্যবহার করব। 4. স্থানীয় সংস্কৃতি তুলে ধরব, যেমন নাচ ও গান। হস্তশিল্প প্রদর্শনী। 5. টিভি, পত্রিকা ও ইন্টারনেটের মাধ্যমে সৈকতের সৌন্দর্য তুলে ধরব ও সবাইকে ভ্রমণের আহ্বান জানাব। 6. পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে উদ্বুদ্ধ করা যেতে পারে। 7. পর্যটকদের থাকার জন্য হোটেল ও বিশ্রামাগার তৈরির ব্যবস্থা করব। 8. আলো ও সাজসজ্জা করব যেন রাতে সৈকতের আরও সুন্দর দেখায়। এর ফলে দেশের মানুষ যেমন আনন্দ পাবে, তেমনি বিদেশিরাও আমাদের দেশে ঘুরতে আসার প্রতি আগ্রহী হবে। বড় প্রশ্ন 2. সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি করতে পারো? উত্তর: সমুদ্র সৈকত শুধুমাত্র ঘোরার জায়গা নয়, এটি আমাদের দেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। তাই এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা খুবই জরুরি। এক্ষেত্রে নিচের কাজগুলো করা যেতে পারে। 1. ময়লা আবর্জনা ফেলব না এবং সবাইকে পরিষ্কার রাখতে বলব। 2. প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাবো।
3. পানি ও বালু দূষণ করব না। 4. সৈকতের গাছপালা ও প্রাণীদের রক্ষা করব। 5. কোথাও কিছু লিখে দাগ কেটে বা ভেঙে সৈকতের পরিবেশ নষ্ট করব না। 6. স্কুলে বা পাড়ায় বন্ধুদের সঙ্গে পরিবেশ রক্ষার বিষয়ে আলোচনা করব। 7. পর্যটকদের সচেতন করব যেন তারাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। 8. স্বেচ্ছাসেবী দল গঠন করে সৈকত পরিষ্কারের কাজ করব। আমরা সবাই যদি সচেতন হই এবং মিলেমিশে কাজ করি তাহলে সৈকতগুলো অনেক সুন্দর ও নিরাপদ থাকবে। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।